মানুষ সহ পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি পৃথিবীতে প্রেরণ করেছি। গরুর জন্য শুধু ঘাস জাতীয় খাদ্য আমি আল্লাহ দিয়েছি, বাঘের জন্য শুধু গোস্তর ব্যবস্থা করেছি, শিয়ালের জন্য গোস্তর ব্যবস্থা করেছি। এক একটা প্রাণীর জন্য এক এক ধরনের খাদ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছি। ওর জন্য শুধু গোশত আর শাকসবজি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে অসংখ্য অগণিত শাকসবজি, ফল ফলাদি আর বিভিন্ন পশু পাখির গোশতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, গরু শুধু কি খায়? আচ্ছা, গরু গোশত খায়, কথা বলেন, গোশত খায়। এইভাবে আপনি একটু চিন্তা করেন, এক একটা প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু খাদ্যকে নির্ধারণ করে দিয়েছেন। ওর চাইতে সে অন্য কোনো খাবার খেতে পারে না, কিন্তু শুধুমাত্র আমরা এই মানুষ জাতি হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি ধরনের ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের সুস্বাদু আকর্ষণীয় ফল আমাদের জন্য ব্যবস্থা করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে চাই। চিরন্তন চিরঞ্জীব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগরের অতল তলদেশে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপীলিকা, উড়ন্ত পক্ষী পাখি সহ আমার আপনার ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা, চিরন্তন চিরঞ্জীব সে রব্বে কারীমের প্রতি শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো একবারের জন্য শুকরিয়া আদায় করছি। ঠিক যে মুহূর্তে আমরা কোরআনের এই বাগানে বসে আছি, ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের মধ্যখান থেকে সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। ঠিক এই মুহূর্তেই আমার আপনার মতন অনেক ভাইয়েরা, অনেক বাবাজিরা, কেউ তার মা, কেউ তার বাবা, কেউ তার বোন, কেউ তার সহধর্মিনী, কেউ তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে হাসপাতালের বেডে, ক্লিনিকে এবং ফার্মেসিতে প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি করছে। কথা বলে ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে, সুস্থতার নিয়ামত দান করে কোরআনের এই বাগানে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সে রব্বে কারীমের প্রতি শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে কণ্ঠ নালীর কাছে নিয়ে আসে চিৎকার করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দুরূদ ও সালাম প্রেরণ করতে চাই। কারণ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সহধর্মিনী স্বামীকে ভুলে যাবে, সন্তান পিতাকে ভুলে যাবে, আপন জনেরা আপন জনদেরকে ভুলে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু। সেদিন বন্ধু বন্ধুকে ভুলে যাবে, চোখে দেখবে কিন্তু কেউ কাউকে একটিবারের জন্য জিজ্ঞাসা করবে না বন্ধু তুমি কি মানছো। ঠিক সেই কঠিন মুহূর্তে, কঠিন পরিবেশে একজন আপনাকে ভুলবে না, একজন আপনার কথা ভুলবে না, আপনার আমার জন্য সিজদায় পড়ে যে ইয়া উম্মতি করে চিৎকার করে কান্নাকাটি করবে। রব্বে কারীম সেদিন বলবে, হে আমার নবী আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদছেন কেন, আপনি মাথা উঠান, আপনি আপনার ফরিয়াদ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রত্যেকটা নবীর জন্য একটি দোয়া দিয়েছিলেন, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল করা হতো। প্রত্যেকটা নবী দোয়া করে তাদের চাহিদা পূরণ করে গেছে, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তিনি মজুদ রেখেছেন কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আমাদের মতন গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ সেই দোয়াটা আজকে তোমার কাছে চাই, আমার উম্মতকে ধুয়ে আমি নবী জান্নাতে যেতে চাই না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর জন্য অন্তরের সবটুকু ভালোবাসা মহব্বত উজাড় করে দিয়ে সকলে নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই বললেন না, নবীর প্রতি মনে আছে মহব্বত কম হয়ে গেছে আপনাদের, তাই না? সবাই চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত বাবাজিরা পেছে আছেন, দূরে আছেন, কাছে আসেন। দূরে থাকলে তো মহব্বত হয় না, কাছে আসলে মহব্বত হয়। কি হয় ভাই? আপনারা কি রাগ করেছেন? কাছে আসেন, কাছে আসেন। দূরে থাকলেই মনে করবো রাগ করেছেন, কাছে আসলেই মনে করবো মহব্বত আছে। কাছে আসেন, সবাই কাছে চলে আসেন। আমি আমার আলোচনা শুরুতে একটি কথা স্মরণ করে দিয়ে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াত কারিমার ভিতরে তিনি স্পষ্ট করে জানাই দিয়েছেন, والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন, আমার বান্দা বান্দীরা শোনো, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, যারা বাতিলকে বিশ্বাস করবে, ও কাফারু বিল্লাহ, আর আল্লাহকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দা বান্দীগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথা বলে ঠিক কিনা? তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ভাবে জানাই দিচ্ছেন, বান্দা তুমি যদি আমি রব এই কথাটা যদি বিশ্বাস করো, তাহলে তুমি বাতিলকে সমর্থন করতে পারো না। বাতিল হলো তারা, তাগুত হলো তারা যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে হাদিস নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কোরআন আছে যার ভিতরে, হাদিস আছে যার ভিতরে, সে কখনো বাতিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট একটি উদাহরণ দিতে চাই। আপনারা সকলে অবগত আছেন, ফিরাউন পাপিষ্ঠ ক্ষুধাদ্রোহী যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড বানালো, ঠিক সেই মুহূর্তে ছোট্ট একটি ব্যাঙ পানি খায় আর পেশাব করে সে চাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ অবলম্বন করে তার পেশাব দিয়ে কখনো ওই নমরুদের আগুন নিভবে না। কিন্তু তার চিন্তা ছিল, আমার চেষ্টা দ্বারা ওই আগুন নিভুক আর না নিভুক, আমি আল্লাহর নবীর পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় পছন্দ করলেন, ভালোবাসলেন, তাকে জান্নাতের ব্যাপারে তার ব্যাপারে ওয়াদা করলেন। অন্যথায় আমরা যারা ডান চিনি, ডান ছিলেন তো, কোন দিকে কাটলাস না কি যেন বলে, দেখলেই মারতে মন চায়। কথা বলে ঠিক কিনা? তার কারণ ফু দিয়েছে, কি করেছে? ফু দিয়ে নমরুদের আগুনকে বৃদ্ধি করতে চেয়েছে। ইমানদার মুসলমান যে কোনো লোক কাটলাস দেখলেই মারতে মন চায় কিনা? চায় কিনা বলেন? তার মানে হলো যারা আল্লাহর পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, এরা হলো হকপন্থী। আর যারা এই সাইডের বিপক্ষে থাকবে, এরা হলো সবাই বাতিল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে স্পষ্টভাবে দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই, আপনারা কারা কারা বাতিলের পক্ষে থাকতে চান? তো হাত তুলে দেখান। কেউ না? আচ্ছা, হকের পক্ষে থাকতে চান কে কে? তো হাত তুলে আল্লাহকে দেখান তো। সবার হকের পক্ষে থাকতে চান তো? সম্মানিত উপস্থিতি, এই কথাটি একটি কারণেই বলেছি। আপনারা রাগ করছেন, কষ্ট পাচ্ছেন? এই কথাটা বলার একটা কারণ। কারণটা কি শুনবেন? কারণটা হলো, আচ্ছা আপনারা একটু পিছনের দিকে খেয়াল করেন, তার মানে পিছনে তাকায় না, আপনার পূর্বের ইতিহাস। এখানে যারা আছেন, দাদার দাদা বেঁচে আছে একজন, হাত তোলেন তো। দাদার দাদা, দাদির দাদি, নানির নানি বেঁচে আছে ভাই? বাবাজিরা বেঁচে আছে? তার মানে তারা নাই, আমরাও একদিন থাকবো। ফিরাউন নাই, নমরুদ নাই, আবু জেহেল নাই, উতবা নাই, সাইবা নাই। সুতরাং আপনিও থাকবেন না, আমিও থাকবো না।
সুতরাং মরতেই যখন হবে তখন হকের পক্ষে থেকে মরতে চাই, কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান বাতিলকে সমর্থন করতে পারে না, ঠিক কিনা? তার কারণ মুসলমান বাতিলকে সমর্থন যদি করে ও কি মুসলমান? মুসলমান যে হবে সে কখনো বাতিলকে সমর্থন করতে পারে। যদি জান্নাতে যেতে চান আপনি বাতিলকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। যদি না করেন তাহলে ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা এদের যে পরিণতি হয়েছে কিছুদিন আগে, তাদের যে পরিণতি হয়েছে আপনাদের সেই পরিণতি হবে, কথা বলে ঠিক কিনা? তার কারণ জালেমরা, অহংকারীরা কখনো স্থায়ী হয়, আজও কাল পতন হবে। সুতরাং আমাদের জীবনটা হতে হবে হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। তার কারণ বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আমাদের শিক্ষা দিয়ে যায় যে আমরা বদরের যুদ্ধের উত্তর শুনি, আমরা হকের পক্ষে থেকে যুদ্ধের ময়দানে ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যুদ্ধের ময়দানে ভাই ভাইকে চেনে না, বাবা বাবাকে চেনে না, কথা বলে ঠিক কিনা? তার কারণ যুদ্ধের ময়দানে একদল ছিল মুসলিম আর একদল ছিল বাতিল। বাতিল বাবাকে কত্তল করে দিয়েছে, বাবা ছেলেকে কল্লা উড়ে গিয়েছে, তার কারণ ছেলে বাতিলের পক্ষে, কথা বলে ঠিক কিনা? সুতরাং ইসলামকে রক্ষা করতে হলে বাতিলকে বের না করে, বাতিলকে প্রত্যাখ্যান না করে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে, কথা বলেন যাবে? তাহলে আমরা বাতিলকে প্রত্যাখ্যান করতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ যদি রাজি থাকেন বেঁচে যাবেন, যদি রাজি না থাকেন কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন। আসুন আমি আমার কথা দীর্ঘ না করতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আলোকে আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাথে নিয়ে সূরাতুল ওয়াকিয়ার 63 থেকে 67 নম্বর আয়াত, আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আফারাআইতুম মা তাহরুথুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, বপন করা বীজ সংকল্পে তোমরা কখনো কি ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিলেন আর বললেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা যে বীজটা জমিনের ভিতরে রোপণ করো, এই রোপণ করার বীজ সম্পর্কে তোমরা কখনো কি ভেবেছো? আচ্ছা বলেন, আমরা যে জমিনে যে বীজটা রোপণ করি এই সম্পর্কে কি আপনারা ভাবেন? কখনো কি আমরা ভাবি? আল্লাহ আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যে বীজটা তোমরা রোপণ করো এই ব্যাপারে কি কখনো একটু চিন্তা ভাবনা করেছো? এরপর আল্লাহ বলছেন, আনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন। তাকে তোমরা অঙ্কুরিত করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্নকারী? এবার আল্লাহ প্রশ্ন করছে, ওই রোপণ করা বীজ সম্পর্কে কি ভেবেছো? এরপরে বলছেন, ওই রোপণ করা বীজ তোমরা কি উৎপন্ন করো না আমি আল্লাহই তার উৎপন্নকারী? কথা বলেন, কে উৎপন্নকারী? কে? আমরা শুধু চেষ্টা করে বীজটা রোপণ করতে পারি, ওখান থেকে চারা গজাবে কি গজাবে না জানেন কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাগুলো বলার সাথে সাথে সূরাতুল আবাসা তিনি 34 নম্বর আয়াতে 24 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাই দিয়েছেন, ফাল আনযুরিল ইনসানু ইলা তাআমি। ও পৃথিবীর মানুষ, তোমরা যে খাদ্য গ্রহণ করো এর প্রতি কি কখনো তোমরা লক্ষ্য করেছো? আল্লাহ কি বলছে? ফাল আনযুরিল ইনসানু ইলা তাআমি। তোমরা যে খাদ্যটা গ্রহণ করো এই খাদ্যর ব্যাপারে, এই খাদ্যর দিকে কি কখনো লক্ষ্য করেছো? পৃথিবীর মানুষ সব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সহ পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি পৃথিবীতে প্রেরণ করেছি।
গরুর জন্য শুধু ঘাস জাতীয় খাদ্য আমি আল্লাহ দিয়েছি, বাঘের জন্য শুধু গোস্তর ব্যবস্থা করেছি, শিয়ালের জন্য গোস্তর ব্যবস্থা করেছি। এক একটা প্রাণীর জন্য এক এক ধরনের খাদ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছি, ওর জন্য শুধু গোস্ত আর শাকসবজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে অসংখ্য অগণিত শাকসবজি, ফল ফলাদি আর বিভিন্ন পশু পাখির গোস্তর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, গরু শুধু কি খায়? আচ্ছা, গরু গোশত খায়, কথা বলেন, গোশত খায়। এইভাবে আপনি একটু চিন্তা করেন, এক একটা প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু খাদ্যকে নির্ধারণ করে দিয়েছেন, ওর চাইতে সে অন্য কোনো খাবার খেতে পারে না। কিন্তু শুধুমাত্র আমরা এই মানুষ জাতি হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি ধরনের ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের সুস্বাদু আকর্ষণীয় ফল আমাদের জন্য ব্যবস্থা করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, তোমাদের সৃষ্টি আর আমার সৃষ্টিগত পার্থক্য স্বরূপ একই জমিন, একই জায়গায় নারকেল গাছ, একই জায়গায় কলা গাছ, একই জায়গায় খেজুর গাছ, একই জায়গায় আঙ্গুর গাছ, একই জায়গায় বেদানা, একই জায়গায় তেঁতুল, একই জায়গায় আঙ্গুর, একই জায়গায় নারকেল ডাব গাছ। এইভাবে অসংখ্য ফল ফলাদির গাছ একই জায়গায়, একই মাটি, একই সার, একই পানি, কিন্তু এক এক গাছ থেকে এক এক ধরনের ফল, এক এক ধরনের সুস্বাদু। কোনোটা বেশি মিষ্টি, কোনোটা কম মিষ্টি, কোনোটা টক, কোনোটা হালকা টক করে আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আমার বান্দা বান্দীরা, এই শীতের মৌসুমী চলে যাচ্ছে, কিছুদিন পরে গরমের টান আসবে, আম গাছগুলোই বল চলে এসেছে, আসেছে কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা আমি জানি আমার গরিব অনেক বান্দা আছে যাদের একটার বেশি গাছ নাই। যদি আমি এক গাছে শুধু পাকা আম দিতাম, টক আম না দিতাম, তাহলে আমার বান্দার বড় কষ্ট পেত। প্রথম যখন আম হয়, কাঁচা হয়, টক টক হয়, এই শীতের প্রচন্ড গরমের ভিতরে আমার বান্দা মাঠ থেকে আসবে, তার মনটা একটু টক খাবার খেতে মন চাইবে। ওই টক আমটা পেড়ে খেয়ে গোসল করে আবার সে কিছুক্ষণ বিশ্রাম নেবে, নামাজ আদায় করবে, আবার কাজে যাবে। কিছুদিন পর আমার ওই বান্দার মনে চাই যদি গরুর দুধ আর যদি পাকা আম দিয়ে খেতে পারতাম বড় ভালো লাগতো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একই গাছের আম প্রথমে কাঁচা করেছি, কাঁচা অবস্থায় আমি তারে টক করেছি, কিছুদিন পরে পাকিয়ে এমন সুস্বাদু মিষ্টি করে দিয়েছি, তুমি গরুর দুধ দিয়ে আর আম দিয়ে খেতে বড় পছন্দ করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মহান কুদরত সৃষ্টিকার, সবাই চিৎকার করে বলেন এই সৃষ্টিকার। আপনাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না, ভোল্টেজ নেই, সবাই বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই সৃষ্টিকার আমার আপনার রবকে, বিশাল এই বিস্তীর্ণ জমিনের রবকে। আপনাদের মনে কষ্ট আছে কিসের তা আল্লাহ জানে। এই পাশের বাবাজিরা কথাই বলছে না, তো ভালো লাগছে না, বুঝতে পারছি আমার কন্ট্রাক্ট বসে গেছে, তো এই জন্য ভালো লাগছে না, তাই না ভাই? কোরআনের কথা যদি ভালো না লাগে কিছু করার নাই। এই কথা শুনেছেন কখনো? যে কথাগুলো, যে তথ্যগুলো দিলাম, এমন তথ্য শুনেছেন কখনো? এই যে শীতের মৌসুমি চলে গেল, শীতের মৌসুমি, আচ্ছা বলেন তো, টিউবওয়েল শীতের মৌসুমিতে কিছুক্ষণ চাপলে গরম পানি বাইর হয় না ঠান্ডা পানি? ভাই চিৎকার করে বলেন গরম না ঠান্ডা? তার কারণ জানে, হয়তো আমার সব বান্দার পানি হিটারে গরম করে খাওয়ার সৌভাগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একই ঘরের ভিতরে শীতের মৌসুমিতে কিছুক্ষণ চাপলে গরম পানি বের করে দিয়েছেন কে? আবার এই গরমের টান আসলে কিছুক্ষণ টিউবওয়েল চাপলে ওই একই কল থেকে ঠান্ডা পানি যা বান্দা খাইলে শরীরটা শীতল করে দেয়, এই ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? চিৎকার করে বলা যাবেন আল্লাহু আকবার।
এই জন্য চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে, খাইলেই হবে না। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন, বেশি বড় নয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই জিহ্বাটা নাভি পর্যন্ত কুত্তার মতন ঝরে যাবে। কিন্তু দুনিয়ার জীবনে সর্বোচ্চ আমরা এতটুকু দেখতে পাই, এই এতটুকু জিহ্বার ভিতরে, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত খাদ্য দিয়েছেন। এমন একটা মেশিন, এমন একটা জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আপনি হাজার রকম ফল খাবেন, হাজার রকম গোশত খাবেন, হাজার রকম মিষ্টি খাবেন, এক একটা জিনিসের এক এক ধরনের স্বাদ, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা গাঢ় মিষ্টি, কোনটা নোনতা, এক সেকেন্ডের ভিতরে বলে দেয় তার নাম কি। এই জিহ্বা সৃষ্টি করেছেন কে? পৃথিবীতে এমন একটা মেশিন আছে যে মেশিনে, একটা মেশিনে হাজার রকম জিনিস টেস্ট করা যায়। কথা বলেন যায়? এই জিহ্বা দিয়েছেন কে? যে রব আমাদের কি জিহ্বা দিলেন, সেই রবের যদি গোলামি করতে না পারো, সেই রবের পাঠানো কোরআনকে যদি সমাজে বাস্তবায়ন করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, জবাব দিতে হবে। সাথে কথা বল, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। বান্দা শোন, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে, মহান ওই ময়দানে, মহান দিবসে আমি আল্লাহর দরবারে তোমাকে দণ্ডায়মান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরাতুল তাকাসুরের ভিতরে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বলেন আল্লাহু আকবার। বান্দা, হাজার হাজার রকম ফল দিয়েছি, কত সুস্বাদু খাদ্য দিয়েছি, টের পাও না? খাও আর মজা মারো আর বাতিলের পক্ষ অবলম্বন করো। কাল কিয়ামতের ময়দানে কড়াই গুন্ডাই একটা একটা করে তোমার কাছে আমি জিজ্ঞাসাবাদ করব। সেদিন ওই জিজ্ঞাসাবাদ থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা তোমাদের খাদ্যের প্রতি কি লক্ষ্য করো? আন্না সাবাবুনাল মাআ সাব্বা। আমি আল্লাহর কুদরতি থেকে, ওই আসমান থেকে ঝিরঝির করে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। বৃষ্টি বর্ষণ করে এই জমিন, মরা জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে এই জমিনে হাজার রকম তোমাদের জন্য ফল ফলাদি তৈরি করে দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদীর্ণ করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, প্রথমে যে জিজ্ঞাসা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে করলেন, বান্দা রোপণ করা বীজ সম্পর্কে তোমরা ভেবেছো কি? ছোট্ট একটি ধানের চারা অথবা একটি পেঁপের বীজ আপনি জমিনের ভিতরে দিলেন। ওই জমিন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনকে বিদীর্ণ করে উপরে উঠাই দিলেন কে? আপনি বীজ রোপণ করেছেন, ওখান থেকে যদি চারা না বেরোয়, আপনার 14 গোষ্ঠী সহ পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই একটা চারা বের করার। কথা বলো ঠিক কিনা? শুধু তাই নয়, ওই শক্ত জমিনের মাটি ভেদ করে যে কাণ্ডটা প্রথমে জমিনকে বিদীর্ণ করে ফেলে উপরে ওঠে, ওই কাণ্ডটা শক্ত হয় না নরম হয়? কথা বলেন। আপনারা এখানে অধিকাংশ মানুষই বলে কৃষক, তাই না? বলেন, বেশিরভাগ মাঠে কাজ করে না? আচ্ছা, তারা তো অবশ্যই জানেন সর্বপ্রথম যে কাণ্ডটা মাটি বিদীর্ণ করে উপরে ওঠে, ওর মাথাটা এতটাই নরম হয়, নখ দিয়ে হালকা চাপ দিলেই কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওই অংশটি আপনি চাইলেই যেখান থেকে বাই হলো ওই জায়গাটাই কি কেটে দিতে পারেন? পারেন? ঢুকবে না, এতটাই নরম, এতটাই কাণ্ডটা দুর্বল। যেই কাণ্ড মাটি ভেদ করে জমিনের উপরে মাথা গজায় দিল, উঠে দাঁড়ালো, ওই কাণ্ডটা আপনি আবার কেটে ঢুকাতে পারবেন না। তার কারণ এই ক্ষমতা দুনিয়ার মানুষকে আল্লাহ দেন নাই, আল্লাহ নিজেই হাতে এই দায়িত্ব হাতে নিয়েছেন। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, বান্দা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই বিশাল এই জমিনকে বিদীর্ণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বিভিন্ন ধরনের রোপণ করা বীজ থেকে আমি তোমার জন্য চারা গজায় দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল
তোমাদের প্রতি কতটাই দয়াবান, মেহেরবান। তোমাদের যদি শরীরে কোনো সমস্যা হয়ে যায়, বিশাল নারকেল গাছের মাথায় কত চমৎকার করে সুন্দর সুন্দর ডাবের ব্যবস্থা করেছি, কোন ছিদ্র নাই, তার ভিতরে কত চমৎকার করে সুস্বাদু সুমিষ্টি ও শরীরের জন্য উপকারী পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? ওই আল্লাহর জন্য চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার জন্য পৃথিবীতে হাজারো রকম গাছ গাছালি ফল ফলাদি সৃষ্টি করে দিয়েছি। এই আয়াতে কারিমা থেকে আমাদের জন্য একটি নয়, দুইটি নয়, 7টা শিক্ষা রয়েছে। কয়টি শিক্ষা? কাল রাত 12টা পর্যন্ত আয়াতটা আমি গবেষণা করি। ছোট্ট মানুষ, অহংকারের জন্য বলছি না, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। এই দুইটি আয়াতে কারিমা নিয়ে কাল রাত 12টা পর্যন্ত আমি বসে আছি। এই আয়াতটা নিয়ে ভাবলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে আমাদেরকে কেন প্রশ্ন করছে, এর ভিতরে কি আছে আমাদেরকে বের করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়ে তার বান্দাদেরকে আমার এই ছোট্ট জ্ঞানের সাথে শিক্ষার কথা স্পষ্ট করে বলে দিচ্ছেন। 1 নম্বর আল্লাহ শিক্ষা দিতে চাই, বান্দা শোনো, তোমাদের প্রধান কাজ হলো তোমরা চেষ্টা করবা। কি করবা? তোমরা বীজটা রোপণ করবা, তার মানে হলো তোমরা চেষ্টা করবা। ওখান থেকে আমি গাছ দেব কি দেব না সেটা আমার ব্যাপার। কথা বলে ঠিক কিনা? সুতরাং তোমাদের প্রথম কাজ হলো তোমরা চেষ্টা করবা। তার কারণে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে কি হবে না জানেন কে? আমাদের কাজ চেষ্টা করা, প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? যদি চেষ্টা না করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবা, বীজটা তুমি রোপণ করা মানে চেষ্টা করবা। 2 নম্বর কাজ হলো বীজটা রোপণ করার পরে আমি আল্লাহর উপরে নির্ভর করবা। আল্লাহ যদি চায় আমার জন্য ওখান থেকে সুন্দর সুন্দর চারা বের করে দেবে। কি করে দেবে? সুন্দর সুন্দর চারা বের করে দেবে। তাহলে ভরসা করবো কার উপরে? আল্লাহ তাআলার উপরে। 3 নম্বর শিক্ষার কথা, শিক্ষার ভিতরে আসে আল্লাহ রাব্বুল বলেন, বান্দা তুমি চিন্তা ভাবনা করবা। তার কারণ ছোট্ট একটি বীজ সেটা মাটির তলে দিয়ে লুকায় রেখেছি, সেখানে আমি ঢেকে দিয়েছি। এতগুলো মাটি ভেদ করে কেমন করে এই বীজ থেকে চারা হবে? আর ছোট্ট একটা বীজ সেটা প্রথমে মাটির তলে ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে সেখান থেকে একটা চারা গজাবে। এই ব্যাপারে বান্দা তুমি অবশ্যই চিন্তা করবা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা 4 নম্বর তুমি যে কাজ করবা তা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা দেন তাতে খুশি থাকা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি চাইলে তোমাদের এই ভরা মৌসুমী যখন প্রত্যেকটা ধানের দুধ হয়ে গেছে, বাল পুরোপুরি বেরোয় গিয়েছে, আমি আল্লাহ চাইলে এমন একটা ঝড় দিতে পারি, ঝড় যেমন একটা বাতাস দিয়ে তোমাদের সমস্ত ধান গাছকে আমি আল্লাহ নষ্ট করে দিতে পারি। কথা বলে ঠিক কিনা? তার জ্বলন্ত পুরো ধান এইবার আমন ধানে অধিকাংশ মানুষের ধান হয় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে তোমাদের ওই আবাদকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারি। এই জন্য এর থেকে আমাদের প্রধান শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন রোপণ করার পরে ওখান থেকে যা দেন তাতে খুশি থাকা। তার কারণ আল্লাহ যেটা আমাদের জন্য পছন্দ করেছেন ওইটাই আমাদের জন্য কল্যাণকর। ঠিক কিনা? এই জন্য অতি আমাদের অল্পতেই খুশি থাকতে হবে। এর 5 নম্বর শিক্ষা হলো আর 4 নম্বর শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাটি থেকে তোমরা সৃষ্টি হয়েছো করেছি, এই মাটি থেকেই তোমাদের জন্য আমি খাদ্য তৈরি করেছি। তার মানে যে মাটি থেকে তোমাদের খাদ্য তোমাদের জন্য হয়, এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যে খাদ্য খাই এই খাদ্য কোথায় হয়? কথা বলেন কোথায় হয়? মাটিতে হয়। আর আমাদের সৃষ্টি কোথা থেকে? আল্লাহ বলছেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের
ছয় নম্বর শিক্ষা হলো হতাশ হওয়া যাবে না। কারণ হলো মাঝে মাঝে কল্যাণ আসে, মাঝে মাঝে অকল্যাণ হয়, এই জন্য কোনো ব্যাপারে হতাশ হওয়া যাবে না। যাবে? হতাশ হওয়া যাবে? এদের খেয়াল করেন, হতাশ হওয়া যাবে না। উঠতে আপনার শিক্ষা আর দুইটা আছে, আমি শেষ করে দিচ্ছি। তাহলে 6 নম্বর শিক্ষা কি? হতাশ হওয়া যাবে। কোন বিপদ হলে কি হতাশ হওয়া যাবে? বিপদ দেওয়ার মালিক কে? আবার কাটাই দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আমন ধানে লস হয়েছে, ইরি ধানে আল্লাহ 20 মনের জায়গায় 30 মন দিতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? সুতরাং কোন ব্যাপারে হতাশ হওয়া যাবে না। 7 নম্বর সর্বশেষ শিক্ষা হলো সম্পদ অথবা সন্তান অহংকারী হওয়া যাবে না। তার কারণ সম্পদ এর অহংকারী হওয়া যাবে না, কারণ তিনি ইচ্ছা করলে যে কোনো সময় তা নষ্ট করে দিতে পারে। সম্পদ অনেক দিয়ে